হাই এভরিওয়ান, আজ আমি একটি নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁকড়া ভুনা। তো ঝাল ঝাল কাঁকড়া ভুনাটা করার জন্য আমি এখানে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের 2 কেজি কাঁকড়া নিয়েছি। এখানে কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই সাথে নিয়েছি এগুলো মশলা, কাঁকড়াটা রান্না করার জন্য সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো চলুন রান্নাটা এবার শুরু করি। প্রথমে আমি চুলায় তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি কাঁকড়াগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। যেমন আমরা বড় গলদা চিংড়িটা যেভাবে ভেজে রান্না করি সেভাবে কাঁকড়াটা ভেজে নিতে হবে। দেখুন ভেজে নিয়েছি, ভালো একটা কালার এসেছে। এবার তুলে রাখবো, রেখে ভুনা করব। তো সবগুলো তুলে নিই। তো কাঁকড়াটা ভেজে রাখা ওই তেলের ভেতর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। 2 কেজি কাঁকড়া, এজন্য আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি একে একে মশলাগুলো দিব। পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, মশলাগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি ফালি করা 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা ঝাল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর কিছু আস্ত মশলা, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা আস্ত দিয়ে দিয়েছি। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য 1 কাপ পানি অ্যাড করছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লাগলে আরো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভুনে নিয়ে আমি কাঁকড়াটাকে দিয়ে কষিয়ে নেব। তো 5 মিনিট মশলাটা ফুটিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভুনে নেওয়া হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো অ্যাড করছি।
কষিয়ে নেওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে আমি ঢেকে রাখবো। তো কাঁকড়াটা সিদ্ধ হয়ে আসার জন্য আর কষিয়ে নেওয়ার জন্য একটু 1 কাপ পানি অ্যাড করছি। 25 মিনিট ঢেকে রান্না করব। তো 25 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন কেমন হয়েছে। ভাবে মিডিয়াম আছে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে একদম শুকিয়ে আসলে আমি হালকা একটু ঝোলের পানি দিব, দিয়ে ভোনা ভোনা করে নামিয়ে নিব। তো আমার এটা কষানো শেষ হয়ে আসছে, আমি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ গরম মশলা দিচ্ছি। দেখুন কেমন সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 কাপ পানি অ্যাড করছি। ঝোলটাকে ভোনা ভোনা হয়ে আসার জন্য আমি 20 মিনিট ঢেকে রাখবো। তো 20 মিনিট পরে আবারও এসে গেছি, দেখছি কেমন হয়েছে রান্নাটা। দেখুন হয়ে গেছে কাঁকড়া ভুনাটা, কালারটা কত সুন্দর এসেছে। তো এবার নামিয়ে পরিবেশন করব। তো দেখুন আমার কাঁকড়া ঝাল ঝাল কাঁকড়া ভুনার রেসিপিটা পুরাপুরি হয়ে গিয়েছে। তো কেমন লাগছে? তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।